في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আমার মা বোনেরা শ্রবণ করেন ও আমার মা বোনেরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্দা করার জন্য নির্দেশ দিয়েছেন বোরকা পরে চলার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছেন ঘরের ভিতর থাকার জন্য পর্দা পুশিদা থাকার জন্য এটা এজন্য এরকম নয় আবার মনে করিও না তোমরা যে ঘরের ভিতর থেকে বাইরে হইতে পারবা না বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে ও মা বোনেরা ও প্রাণের মা বোনেরা আজকে তোমরা পর্দা বিহীন চলাফেরা করতেছো আল্লাহ পাকের কালামের আয়াতকে মানতেছো না আয়াতের উপর আমল করতেছো না আলোচনা শ্রবণ করো সুন্দর করে আল্লাহ যাতে আমাদের সকলের ভিতরে বুঝ দান করেন বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহেলি যুগতে বলি ইসরায়েলের মতো তোমরা মা বোনেরা ঘর থেকে বের হয়ে যেও না মা বোনেরা তোমরা যদি ঘর থেকে বের হতে হয় তবে শরীয়তের নিয়ম কানুন আছে কিভাবে বের হতে হবে কিভাবে তোমাদের কথাবার্তা বলতে হবে শরীয়ত ইসলামের নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুন অনুযায়ী তোমরা চলাফেরা করতে হবে রে মা যদি ওই নিয়ম বিরোধী কাজ করো তাহলে পর্দাবিহীন কাজ করা হবে আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলেন মা আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলছেন মা তোমরা এত সহজে জান্নাতে যেতে পারবা কত সহজে তুমি যদি চারটি কাজ করো তুমি যদি চারটি আমল যদি করতে পারো মা তাহলে আল্লাহর পক্ষ থেকে আর তুমি মৃত্যুবরণ করার পরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের 8টি দরজা খোলা হয়ে যাবে ওই জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো একটি দরজা দিয়ে তুমি মা জান্নাতে প্রবেশ করতে পারবা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মুহতারাম হাজিরিন সাহাবায়ে আজমাইন নবীর যুগ থেকে নবীর মেয়ে পর্যন্ত পর্দার উপর আয়াত নাযিল হয়েছে ফাতেমা পর্দা করা শুরু করেছেন ফাতেমা নবীর কন্যা পর্দা করতেন নবীর কন্যাকে একদিন আল্লাহর পয়গম্বর বলেন ও মা তুমি যে জান্নাতের সর্দারি হইবা ফাতেমা শোনো তবে তোমার জান্নাতের সর্দারি তুমি হইলা জান্নাতি মহিলাদের সর্দারি তবে তোমার খাদেমা থাকবে একজন ওই মহিলাটা হবে কাঠুরির স্ত্রী অথবা কাঠুরি কাঠ কাটে ওই ব্যক্তির স্ত্রী তোমার কি হবে খাদেমা হবে কেন খাদেমা হবে বলেন শোনেন এখন বর্তমানে যদি বলেন প্রধানমন্ত্রীর বাসায় একজন খাদেম থাকবে একজন গোলাম থাকবে সে বাথরুমের কাজ করতেছে তবে ওই প্রধানমন্ত্রীর মনটা একটু খারাপ হবে এত নোংরা বাথরুমের কাজ করে নেতরি করে তুমি আমার খাদেম হবে এটা কেমন হয় এটা মানুষই হয় না মনের মধ্যে ঘাবড়ে গিয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও বাজান কেমন ফাতেমা আমি জানতে চাই ওই কাঠুরিয়ার স্ত্রী আমার কিয়ামতের জান্নাতে আমার জন্য কি হবে ফাতেমা জান্নাতি সর্দারি মা ফাতেমা কি হবে মা ফাতেমার রাহবারি করবেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সর্দারি খাদেম হবে এই মহিলার কি গুণ পরীক্ষা করা দরকার ফাতেমা আলাইহিস সালাতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার গেলেন কাঠুরির বাড়িতে যাওয়ার পরে ও মা বোনেরা লক্ষ্য করে শুনুন এবার যখন গেলেন তারপরে ওই কাঠুরি বাড়িতে ছিল না এবার ডাক দিলেন আসসালামু আলাইকুম সালাম দিয়ে যখন ডাক দিলেন ও আপা ও বোন দরজা খুলেন ওই ঘর থেকে আওয়াজ আসলেন ওই মহিলা বলে আপনি কে আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সাথে কথা আছে তোমার সাথে কথা বলবো ওই ঘর থেকে মহিলা ডাক দিয়ে বলেন ফাতেমা বেয়াদবি মাফ করবেন
আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই, আপনার সাথে যে কথা বলবো আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই, ফাতেমা আপনার সাথে আজকে কথা বলতে পারবো না, আপনাকে ঘরে ঢোকার অনুমতি আমি দিতে পারবো না, এটা হলো আমার স্বামীর ঘর, এখান থেকে আমার স্বামীর সাথে অনুমতি নিতে হবে। মুহাম্মাদের মেয়ে ওই ঘরের মধ্যে গেলেন, ওই ঘরের কাছে গেলেন, কাঠুরিয়ার স্ত্রীর কাছে গেলেন, তবে ফাতেমার কথা মতো ঘরে প্রবেশ করতে দেন নাই, কারণ স্বামীর থেকে তো অনুমতি নেওয়া লাগবে। ও মা বোনেরা, কর্তা কেমন করতেন, ওই মহিলা স্বামীর কেমন কেমন খেদমত করতেন, স্বামীর কেমন ইতাআত করতেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও মা বোনেরা, তোমরা যদি চারটা কাজ করতে পারো, ইযা আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, ও মহিলা, এক নম্বর হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, আর দ্বিতীয় নম্বর হলো ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা, বছরে রমজানের একটি রোজা, এক মাস রোজা আছে, এটা হলো ফরজ। মা বোনেরা, এক মাস রোজা যদি তোমার স্বামী যদি বলে রোজা রাখিও না, তবে তুমি রোজা রাখতে হবে, কারণ আল্লাহর বিধান বাদ দিয়া স্বামীর আইন মানা জায়েজ নাই। কথা ঠিক কি না? আল্লাহর হুকুম বাদ দিয়া স্বামীর হুকুম মানা জায়েজ নাই। আল্লাহর হুকুম হলো নামাজ পড়া, আল্লাহর আদেশ হলো নামাজ পড়া, আল্লাহর হুকুম হলো রমজানের রোজা রাখা। এই জন্য আল্লাহর হুকুমে তোমাকে রোজা রাখার জন্য এরাদা করছে 1 মাস। আর বাকি যদি তুমি নফল রোজা রাখতে হয়, তাহলে স্বামীর হুকুম লাগবে, স্বামীর থেকে অনুমতি নেওয়া লাগবে। ও মা বোনেরা, শুনে রাখো, এবার ওই কাঠুরির স্ত্রীর কাছে গেলেন, ফাতেমার অনুমতি পাইলেন না, ফাতেমা ফিরে আসলেন। তারপরের দিন ফাতেমার সাথে যাওয়ার জন্য তার বড় ছেলে তার সাথে যাওয়ার জন্য এরাদা করলেন। হাসান চলে গেলেন। ফাতেমা আবার দ্বিতীয় দিন তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি নিয়েছেন তার স্বামীর কাছ থেকে ফাতেমার সাথে কথা বলবে, কাঠুরিয়ার স্ত্রী। এইবার কাঠুরিয়ার স্ত্রী থেকে অনুমতি নিলেন, হাসানের সাথে অনুমতি নিলেন না। এবার ফাতেমা ওই বাড়িতে গেলেন, যাওয়ার পরে ডাক দিলেন, আমার কাঠুরিয়ার স্ত্রী, আমার বোন, দরজা খোলো, আমি এসেছি, তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছো কিনা? ডাক দিয়ে বলছে, ডাকতেছে হাসান, ও মা, গতকালকে তুমি কি এই বাড়িতে ছিলা? এই ছোট্ট বাচ্চার আওয়াজ শুনে ওই কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, নবীর মেয়ে, আজকে তো মনে হয় আপনার সাথে অন্য কোনো একটি ছেলে আছে। না, এটা আমার নিজের ছেলে, আমার অল্প বয়সের ছেলে, সমস্যা নাই, ঢুকতে দাও। না, আমার স্বামীর কাছ থেকে শুধু তোমার অনুমতি নিয়েছি, কিন্তু তোমার সন্তানের অনুমতি নেই। মা বোনেরা, আল্লাহ রাসূল বলেন, ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত করতে হবে। স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অনুমতিবিহীন কাউকে ঢোকানো যাবে না। স্বামীর অনুমতিবিহীন ঘরের ভিতরে কোনো বেগানা পুরুষ ঢুকাতে পারবা না। স্বামীর অনুমতিবিহীন কোনো জিনিস দিতে পারবা না। ও মা বোনেরা, শুনে রাখবো, আজকে স্বামীর অনুমতি ছাড়া তোমরা বাইরে ঘুরতে আসো, তোমরা স্বামীর অনুমতি ছাড়া অন্য বেড়ার হাত ধরে ঘুরতে আসো। ও মা বোনেরা, ব্যাপারটাই চলতে আসো, এই যে পর্দাবিহীন বেহুদা কাজগুলি করতে আসো, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদাহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর যে নাফরমানি করতে আসো, আর তুমি যদি স্বামীর নাফরমানি না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই জান্নাতের সরদারি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাবে। ওই মা বোনেরা যদি স্বামীর ইতাআত করে, 5 ওয়াক্ত যদি নামাজ পড়তে পারে, রমজানের রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, এবং পর্দা বসিতে যদি চলে। আজকের মা বোনেরা কোনো পর্দা নাই, আজকের মা বোনদের কোনো পর্দা নাই, মাথার কাপড় ঠিক মতো থাকে না, দেবরের সাথে দেখা যায়, তারপরে দেবরের সাথে দেখা যায়, হাদিসে আছে দেবরের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। আজকে ভাই বিবাহ করে, ওই ভাই বউ চাইতে যায় বড় ভাই, আবার ভাই ছবি বউ চাইতে যায়
ভাই স্ত্রী চাইতে যায়, বিবি চাইতে যায় কে? বন্ধু। বন্ধুকে স্ত্রী দেখানো যাবে না, আপনার বাবাকেও দেখানো যাবে না। শুধুমাত্র ওই মেয়ে ওই দেওরের সামনে আসতে পারবে না। পর্দা আজকে আমাদের মধ্যে নাই। ও মা বোনেরা, পর্দা করে যদি চলতে পারো, স্বামীর কথা মতো যদি চলতে পারো, স্বামীর অনুমতি কর্মে যদি চলতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন এই চারটা কাজ যদি করতে পারো, তাহলে তোমার তোমার আল্লাহ তুমি মরতে দেরি মা, তোমার জান্নাতের 8টি দরজা দিয়ে তুমি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ।